হাদিস শরীফের ভিতরে আছে وعن ابي امامه رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم من فرض مع رسول الله صلى الله عليه وسلم صلاته فموت رجل في القريب جبر عليه ما هو يقبله ما ابتسى نفسه قالها تقيم فيه ويتخلق من الدنيا فاستدعنا رسول الله صلى الله عليه وسلم الى اخر الحديث মুসনাদ আহমদ হাদিসটা বর্ণনা করা হয়েছে। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করেছেন, একদা আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে দিন কায়েমের জন্য জিহাদের ময়দানে গেলাম। দিন কি বাড়ি বসে বসে দোয়া করে কায়েম হইল নাই? 28টা জিহাদ করা লেগেছে আল্লাহর নবী। অসংখ্য লক্ষ লক্ষ সাহাবীর জীবন দিতে হয়েছে। তারপরে যে দিন প্রতিষ্ঠা হয়েছে, বাড়ি বসে বসে দোয়া করতেন নবী, সাহাবীদের নিয়ে এক জায়গায় দিনকে প্রতিষ্ঠা হতো, পৃথিবীর দিন আসতো। তো জিহাদের ময়দানে গিয়েছেন, পথ দিয়ে তিনি যাওয়ার সময় একজন সাহাবী পানি তালাশ করতে আছেন। একটা পাহাড়ের সুড়ঙ্গের মধ্যে ঢুকে গেছেন। সেখানে যে দেখলো যে পাহাড়ের মধ্যে এমন সুন্দর সুস্বাদু শব্দ মিষ্টি পানির ঝর্ণা বইতেছে, সেখানে কিছু ফলমূল আছে, সেখানে কিছু শাক সবজি আছে, মনোরম একটা পরিবেশ রয়েছে। সাহাবী বললেন যে আমি এখানে আর খাবো না, থেকে যাবো এখানে। কিন্তু চিন্তা করলেন এখানে যদি থেকে যায় কিন্তু আরাম আয়েস পাবো, কিন্তু আল্লাহর নবীর তো কোনো অর্ডার আমি পাই নাই, আল্লাহর নবী আমার এই নির্দেশটা নাই, তাই রাসূলের কাছে আমি এই বিষয়টা জানাই, কিন্তু অনুমতি যদি দেন তাহলে এখানে থাকবো আরাম আয়েস। বিশ্ব নবী বললেন, নবীজির কাছে এসে যখন প্রকাশ করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যদি আমাকে অনুমতি দেন তাহলে আমি ওই পাহাড়ের ঝর্ণার গুহার ভিতরে একটু শান্তিতে জীবন যাপন করতে পারি। নবীজি দিলেন নাই, এই অনুমতি দিলেন? তারটুকুনি বলেন না। বিশ্ব নবী বললেন, শোনো গো সাহাবী, কঠিন কালেও তা হইতে পারে না, কারণ এটা হচ্ছে আল্লাহ তাআলার দ্বীন প্রতিষ্ঠার কাজে আত্মনিয়োগ করা, দ্বীন প্রতিষ্ঠার কাজে সংগ্রামের কাজে আত্মনিয়োগ করা, কাজ করা। 60 বছর যদি তুমি দাঁড়ায় দাঁড়ায় নামাজ আদায় করো তার চেয়ে উত্তম। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। কি বললেন? 60 বছর একাধারে দাঁড়ায় নামাজ আদায় করবে, তবুও 1 ঘন্টা দিন কায়েমের সংগ্রামের চাইতো আল্লাহর কাছে এটা প্রিয়। এই জন্য দিন কায়েম করার কাজে কেউ করতে চায় না। মানুষের সমাজে আজকে আমাদের সমাজ ব্যবস্থা হচ্ছে মানব রচিত আইনের উপরে। বামপন্থী দলে মানুষ থাকে, কেন থাকে জানেন? সেখানে অনেক কিছু সুবিধা পাওয়া যায়, কিন্তু দিন কায়েমের আন্দোলনে থাকে না। কেন তা জানেন? সেখানে অনেক কষ্ট, ত্যাগ, কুরবানির সময় এবং অর্থের কুরবানি সেখানে দেওয়া লাগে। সস্তায় দিন আসেনি। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে বললেন, ওগো সাহাবী, তুমি দিনের পথে আত্মনিয়োগ করে যদি 1 ঘন্টা কাটাও তাহলে তোমার 60 বছরের নফল ইবাদতের সব তোমার আমলনামায় লেখা হবে। সুবহানাল্লাহ। শুধু তাই নাই, আল্লাহর দ্বীনের পথে দ্বীনের দাওয়াত দিতে, দ্বীন প্রতিষ্ঠার জন্য যদি কোনো ব্যক্তি গায়ে যদি ধুলা এবং পানি লাগে, আল্লাহর জাহান্নামের আগুন সেই জায়গাটা হারাম হয়ে যায়। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নাই, সূরা তাওবার 3 জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সময় স্বল্পতার কারণে আয়াতগুলো বলবো না, যারা দ্বীন প্রতিষ্ঠার সংগ্রাম আত্মনিয়োগ যারা করে,
মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওরাই হচ্ছে আমার আহাল। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। কোন সম্ভ্রান্ত ব্যক্তি, শক্তিশালী এবং ধনাঢ্য ব্যক্তি, বিত্তশাল ব্যক্তিকে আল্লাহ তারা হাল বলেন নাই। শুধুমাত্র আল্লাহর দ্বীন কায়েমের সংগ্রামে কাফেলায় যারা থাকবে, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলতেন ওরাই আমার সাহায্যকারী এবং ওরাই হচ্ছে আমার আহাল। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আহাল বোঝেন নাই? আপনার 10টা ছেলে মেয়ে আছে, ওইটা হচ্ছে আপনার আহাল পরিবার। ভাই আছে, ভক্ত আছে, মা, খালা, ফুফি, এরা সব আপনার আহাল। আল্লাহর আহাল হচ্ছে ওই সমস্ত মোমেন এবং মোমেনাতেরা যারা আল্লাহ দ্বীনের পথে যারা আত্মনিয়োগ করেছে, এরাই হচ্ছে আল্লাহ তাআলার আহাল। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহ নবী যে গায় কোন রকমের কষ্ট, মেহনত, পরিশ্রম হবে না, কোন আঘাত লাগবে না, তুমি এমনি এমনি আল্লাহ জান্নাতে যাবে, অত সস্তা না। সূরাতুল আনকাবুতের প্রথম দ্বিতীয় আয়াত আসিবান নাসু আয়াকুলু আয়াত ইকরাকু ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। ও দুনিয়ার মানুষেরা, শোনো, তোমরা কি মনে করে নিয়েছো যে আমি ঈমান এনেছি এই কথা বললে আমাকে জান্নাতে দিয়ে দেবে? পরীক্ষা করা ছাড়া, পরীক্ষা করা হবে, নিরীক্ষা করা হবে কে দিনের পথে আছে আর কে নেই। এটার পরে তারপরে তোমাকে ইমানদারের সার্টিফিকেট দেওয়া হবে, জান্নাত সত্য না। এই দুনিয়ার বুকে আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে কষ্ট কারা পেয়েছেন বেশি? কথা বলেন না কেন? আমার কথা বলতেন না? আমার অবস্থা ওদিকে তাকান, ওই জিলাপি আপনি পরে খাবেন, জমের পরে খাবেন, কোনো অসুবিধা নেই, ওকেও নিয়ে যাবেন। আমার টাকা ও জিলিপি তো খাইয়ে গলার আইসারিটা শেষ হয়ে যাবে। আর আমি যা বলছি যে কিয়ামত পর্যন্ত, আখিরাত পর্যন্ত থাকবে, এটা কেউ নিতে পারবে না। সম্পদ জামানায় তো ভাগ হয়ে যাবে দুনিয়ায়, কিন্তু সব জিনিসের ভাগ যাবে। কিন্তু আমি যে কথা বলছি এই কথার ভাগ কেউ নিতে পারবে। তাহলে এইটা প্রয়োজন বেশি না কম? বেশি। শোনো, এই পৃথিবীতে সবচেয়ে আসমানের নিচে জমিনের উপরে বেশি বিপদের সম্মুখীন হয়েছেন তারা, বলতে পারে না। আমার কাছে শোনেন, আল্লাহ রাসূল বলেছেন আশাদুল আম্বিয়াইল আমসালুকুম আল আমসাল। এই পৃথিবীর জমিনে যত নবী এবং রাসূল এসেছেন, নবী এবং রাসূলেরা কারোর কি কোনো ঠকাইছেন নাকি? জমি ভাগে দিয়ে দিয়েছেন? কারোর কি অন্যায় ভাবে অত্যাচার করেছেন? কিচ্ছু করেন নাই। কিন্তু এত কষ্ট কেন হলো, নির্যাতন কেন হলো? আবার আল্লাহ নবী বলতেন আশাদুল বালাইল আম্বিয়াউ সুম্মাল আমসালু কাল আমসাল। সবচেয়ে পৃথিবীর জমিনে সবচেয়ে বেশি যাদের নির্যাতিত নিপীড়িত হয়েছেন, যাদের বেশি কষ্ট দেওয়া হয়েছে, তারা হলো আম্বিয়ায়ে কেরাম। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এরপরে যাদের পরে বেশি অত্যাচার হয়েছে, তারা যত বেশি নবীদেরকে অনুসরণ করেছে, খেদমত যারা করেছে, তাদের উপরে অত্যাচার হয়েছে। আর কিয়ামত পর্যন্ত, দুনিয়া প্রলয়